আল্লাহ আপনাকে ভালোবাসেন এবং আল্লাহই আপনাকে প্রকৃত অর্থে ভালোবাসেন, বাকিরা আপনাকে স্বার্থের জন্য ভালোবাসেন। মনে রাখবেন, প্রকৃত অর্থে শুধু আল্লাহই তার বান্দাদেরকে ভালোবাসেন, বাকিরা মানুষের অবস্থানকে ভালোবাসে, মানুষের ব্যক্তি সত্তাকে নয়, আপনার আত্মাকে নয়, আপনার অবস্থানকে। এটা আপনি হারে হারে উপলব্ধি করবেন যত দিন যাবে। দুনিয়া কিছুই না, কিচ্ছু না দুনিয়া। সকালে আপনি না থাকলে আপনাকে বিকেলেই এরা মাটি দিয়ে আসবে। চোখ বন্ধ করে চিন্তা করবেন, রাত্রেবেলা আপনি পৃথিবীতে নাই, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার প্রতিষ্ঠান, আপনার সংগঠন, আপনার সবকিছু কি থেমে আছে না চলছে? সব চলবে ভাই, কেউ থেমে থাকবে না, শুধু আমরাই থাকবো না। আল্লাহর ব্যাপারে নিরাশ হবেন না, তার দয়ার প্রতি আশা হারাবেন না। যখন কোনো বান্দার জন্য দুনিয়া সংকীর্ণ হয়ে আসে, বিশেষ করে যখন আপনাকে মানুষ পরিত্যাগ করে, এবং বিশেষ করে এমন কেউ যার উপর আপনি আস্থা রাখতেন কিন্তু সে আপনাকে নিরাশ করেছে, সেই সময় জেনে রাখবেন যে আল্লাহ চাচ্ছেন আপনি তার শরণাপন্ন হন। এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হচ্ছে সে যে আল্লাহর দিকে তার মুখ ফেরায়। আপনি মনে মনে আল্লাহকে ডাকছেন, ডাকতে ডাকতে আপনার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আপনি বুঝে নিয়েন ঠিক ওই মুহূর্তে আল্লাহ আপনাকে স্মরণ করেছে, এবং আল্লাহ আমাদের খুব কাছে আছেন। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। নবী বলে দাও, তোমাকে যখন আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞেস করে, বলে দাও যে আমি খুব কাছে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। দোয়াকারী যখন আমাকে ডাকে আমি তার দোয়া শুনি। বিশ্বাস করেন, কিয়ামতের আগে একদিন, এক রাতের মধ্যে এই কোরআনের সব পাতাগুলো আল্লাহ তুলে নেবেন আসমানে। হাদিসে এসেছে, কোরআনের শুধু পৃষ্ঠাগুলো থাকবে, কালি থাকবে না। এটা শেষ জামানায় হবে সামনে। তিনি আরো বলেছেন যে এই কোরআন পরকালে হয় এই উম্মার পক্ষে সাক্ষী দিবে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। এই কোরআন কথা বলবে কাল কিয়ামতের মাঠে, বলবে যে আমাকে সে তেলাওয়াত করে নাই, আমাকে গবেষণা করে নাই। আল্লাহ এই কোরআন নিয়ে তারা হেদায়েত খোঁজেনি, তারা অন্য জায়গায় হেদায়েত খুঁজেছে। আর কোরআন যার বিপক্ষে সাক্ষী দিবে, কেউ কখনো তাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। যারা ফেসবুক চালান, যারা ইউটিউব চালান, কোরআন হাদিস দেন, কেউ পড়লে পড়লো, না পড়লে নাই, তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনার দেওয়া একটা কোরআন, একটা হাদিস যদি কেউ পড়ে, ওই পড়ার সাথে সাথে আপনার আমলনামায় সওয়াব পৌঁছায় যাবে। কিন্তু ওই ব্যক্তি যদি পড়ার পরে সেটা অন্তর নরম হয়, আমল করা শুরু করে, যতদিন সে আমলটা করতে থাকবে, আপনি কবরে গেলেও আপনার কাছে খবরের সওয়াব পৌঁছে। কবরের শাস্তি হয় মূলত দুইটা কারণে। যত বেশি কবরের শাস্তি হচ্ছে এখন, সব কিন্তু বড় বড় পাপের কারণে হচ্ছে না। দুইটা কারণ মেজর। একটা হচ্ছে পেশাবের অপবিত্রতা থেকে পবিত্র না হওয়া, পেশাবের ছিটা ফোটা থেকে পবিত্র না হওয়া। আরেকটা হচ্ছে চগলখুরি করা। কি করা মানে? চগলখুরি বুঝাতে পারছি কিনা? একজনের কথা আরেকজনের কাছে লাগানো। কোরআনুল কারীমের মধ্যে আছে, জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে অস্থির হইয়া শেষ পর্যন্ত চিৎকার করে বলবে, আল্লাহ এই কষ্ট দেওয়ার চাইতে আমাকে মৌত দিয়ে দাও, মৃত্যু দিয়ে দাও। আল্লাহ বলবে, লা ইউখদা আলাইহিম ফায়ামুতু। না রে বান্দা, এখানে মৃত্যুর কোনো ফায়সালা নাই, এখানে মৃত্যুর কোনো সিদ্ধান্ত নাই, তোমাকে এভাবেই জাহান্নামের আযাব ভোগ করতে হবে। মৃত্যুর কথা কে স্মরণ করে এখন? মানুষ তো চলাফেরা করে এমন ভাবে যে কোনোদিন মরবেই না। কে স্মরণ করে? যে টেবিলের তল দিয়ে ঘুষ নিচ্ছে ও স্মরণ করে মৌতের কথা? যে মেয়েটা বোরখা পরে যে ডেটিং করে বেড়াচ্ছে, জেনা করে বেড়াচ্ছে, ও কি মৃত্যুর কথা স্মরণ করে? যে ছেলেটা এখনকার যুব সমাজের বেশিরভাগই মাদকের সাথে সম্পৃক্ত, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অ্যাফেয়ার্সে আছে, হ্যাঁ, টিকটক প্রজন্ম, আড্ডাবাজি করে সময় কাটায়, গুন্ডামি করে, মাস্তানি করে, এর মৌতের কোনো ফিকির আছে? আল্লাহ বলছেন, টেনশন করো না, কষ্ট পেও না, তোমার রব তোমাকে ছেড়ে দেননি। বলে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। তোমার রব তোমাকে শীঘ্রই দান করবেন আর তুমি সন্তুষ্ট হয়ে যাবে।